টেনশন হচ্ছিল না হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। সকালে আমাদের সবারই ব্রেকফাস্ট তো হয়ে গেছে। গরমের জন্য এখন সকাল সকালই রান্নাবান্না সব করে নিচ্ছি আর কি। আজকে তো রবিবার, চিকেন তো হবেই। তার আগে মায়ের জন্য একটা সবজি আর মায়ের মাছের ঝোলটা করে নেব। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আর আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম, আর ব্লগটা এখন থেকেই শুরু করছি। তাহলে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। যদি তোমাদের ভিডিওতে কিছু ভালো লাগে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল পিজিস ডায়েরিকে। বাপি কি করছিস? রান্না করছিস তো? আমাদের সবার তো জল খাওয়ার হয়ে গেল, তুমি তো এখনো খাওনি, যাও খেয়ে নাও। হ্যাঁ খাবো, তবে তুই এগুলো কি করছিস? ওই যে তোমার জন্য একটা সবজি রান্না করছি, ওটাই। তুমি তো আর মাংস খাবে না, সেই জন্য। আচ্ছা, এই কুন্দলি, আলু, বেগুন, বরবটি দিয়ে তোমার জন্য একটা চিংড়ি মাছ দিয়ে সবজি বানাচ্ছি। কিন্তু এর সঙ্গে না যদি ওই পুকুরের ছোট ছোট চিংড়ি মাছ হতো তবে আরও ভালো লাগতো। আমরা ওই ছোটোকালে বাড়িতে যখন থাকতাম পুকুর থেকে জাল দিয়ে ছোট ছোট চিংড়ি মাছগুলো ধরে আনতাম, ধরে ওইগুলোকে ছাড়িয়ে এই কুঁদরি, আলু, বেগুন টেগুন দিয়ে চচ্চড়ি করতাম, খেতে খুব ভালো লাগতো। আর মাও মাঝে মাঝে তখন আমি যখন রান্না করতে পারিনি মাও রান্না করে খাওয়াতো এরকম কুচো মাছ দিয়ে, পুকুরের মাছ। তখন ছোটোবেলা খেয়েছিলাম, তারপর নিজে যখন পেরেছি তখন নিজেও রান্না করে খেয়েছি, খুব ভালো লাগে। কলকাতাতে আর পুকুর কোথায় পাবো? এখানে তো এমনি ওই বরফের মাছ। ঠিক আছে, তুমি আর দেরি করো না, আমাদের সবারই কিন্তু খাওয়া হয়ে গেছে, তোমার কিন্তু এখনো খাওয়া হয়নি। যাও যাও খেয়ে নাও। হ্যাঁ যাচ্ছি, খেয়ে নিব। তো তোর সঙ্গেও তো কলকাতায় দু একবার বাজারে গেছি, ওই চিংড়ি দেখতে পাইনি কখনো। হ্যাঁ, ওই জ্যান্ত চিংড়ি মাছের টেস্টই কিন্তু আলাদা হয়। কিন্তু ছোট আমিও যখন মামার বাড়ি যেতাম মামির সাথে পুকুরে নেমে কিন্তু ওই জাল দিয়ে চিংড়ি মাছগুলো ধরতাম, সেটার আনন্দেই আলাদা ছিল, বলো? হ্যাঁ, নিজে হাতে তো ধরতাম তখন, তো খুব ভালো লাগতো। পুকুরে সাঁতার কাটা, মাছ ধরা খুব আনন্দের বিষয় ছিল। এখন আর পুকুরে নামতে ভয়ই করে, মাঝে মাঝে যে বাপের বাড়ি যাই কিন্তু আর নামতেই ভয় করে, নামতে পারি না আর। আনন্দটাই সেসব দিনগুলো কখন চলে গেছে আর বুঝতে আমিও পারি বলো না। কত সাঁতার কেটেছি, তুমি আমাকে মেরে মেরে পুকুর থেকে তুলতে। হ্যাঁ, আমার স্কুল থাকতো তো সেই জন্য আমি ব্যস্ত থাকতাম, আর তুই তো সেই তখন ভালো ভালো করে সাঁতার কাটতে জানতিস না, আমার ভয় করতো তুই জলে নামলেই। তখন আমি লাঠি নিয়ে তাড়া করতাম এদিক সেদিক দিয়ে, কখন তোকে পুকুর থেকে তুলে আনবো। আচ্ছা বেশ, ঠিক আছে, এবার খাবারটা খেয়ে নাও। ঠিক আছে, তুই রান্না করে নে, আমি যাচ্ছি তাহলে এবারে খেয়ে নিয়ে। হ্যাঁ খাওয়াটা অনেক দেরি হয়ে গেছে আমার। ঠিক আছে, যাও ঠিক খেয়ে আছে, নাও। যাচ্ছি। করছিস মাছ? মাছ কোথায় ছিল? আবির কি বাজারে গেছিল সকালে? হ্যাঁ, সকালে আবির বাজারে গেছিল, তোমার জন্য দেখো বাটা মাছ এনেছে। আচ্ছা, মাছগুলো তো খুব বড় বড়। তাহলে এই তোমার জন্য কেটে ছোট করে দিই? হ্যাঁ হ্যাঁ, কেটে ছোট কর, আমার বেশি বড় মাছ খেতে ভালো লাগে না। আর বড় মাছ তো আমি একদম খেতেই পারি না। এই মাছ ঠিকই আছে, এটাকেও তুই কেটে আমার জন্য ছোট কর, এক পিস করে দিবি আমাকে। দেখো ঠিক আছে এটা? হ্যাঁ ঠিক আছে। কি রান্না করবো? এটা দিয়ে ঝোল খাবে না টক খাবে? তো রাতে তো আমি টক খাই না, ঝোল কর, এখনও খাবো আর রাতেও খাবো, কেননা আমার একার জন্য আর কবার করে রান্না করবি? তোরা ঠিক তো আছে, মাংস ঠিক আছে। খাবি। ঠিক আছে, তাই হবে, তোমার জন্য এখন ঝোল করে দেবো, আর বাকি গোটা গোটা মাছগুলো রেখে দেবো, ওটা আবার আরেক দিন হবে। হ্যাঁ ঠিক, তাই কর। কি গো, মাছগুলোকে কেটে এরকম অর্ধেক করে দিলে কেন?
আরে বাবা, মা বললো মাছগুলোর সাইজ বড্ড বেশি বড়, তুই এটাকে কেটে দুভাগ করে দে। তাই মায়ের জন্য মাছগুলোকে কেটে ফেলেছি, আর 2 পিস মাছ রেখেছি, যেটা গোটা গোটাই রয়েছে, সেটা অন্য আরেকদিন রান্না করব। বলছি শোনো না, আজকে তো রবিবার, আজকে মাংসের ওই লাল লাল ঝোল হবে নাকি? আর বলছি ঝোলটা না একটু বেশি রেখো। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, এত ঝোল রাখবো যেখানে তুমি সাঁতার কাটতে পারো। সরো তো, রান্নাটা করতে দাও। রোদের যত তেজ বাড়ছে আমার মাথা তত বেশি গরম হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে না হয় যাচ্ছি, কিন্তু শোনো না একটা কথা বলছি, ঝোলটা কিন্তু রেখো একটু বেশি। হ্যাঁ তুমি যাবে এখন, ডিস্টার্ব করো না একদম আমাকে। ভালো করে আদর করে মাখো, এইভাবে মাখলে মুরগি রাগ করবে, টেস্ট হবে না বেশি। মাখাচ্ছি সুন্দর করে যত্ন সহকারে মাখো, মাখছি তো। আলতো হাতে আদর করে করে মুরগিটাকে ম্যারিনেট করো, তবেই মুরগি তোমাকে আশীর্বাদ স্বরূপ টেস্ট প্রদান করিবে। বৎস, খুব কথা হয়েছে তোমার, প্রচুর কথা। এই লঙ্কাগুলো এনাফ বলো ঝালের জন্য? 10খানা লঙ্কা দিচ্ছ এনাফ বলছো তুমি, তারপরে আবার লজ্জা করে না? আরে বাবা, নাক দিয়ে চোখ দিয়ে জল পড়বে, সেটা জিভ দিয়ে চেটে চেটে উফ আহ করে পরান যায় জ্বলিয়া বলতে বলতে খাবে, তবেই না মুরগির মাংসের টেস্ট আসল। খেতে তো জানো না। তারপরে কালকে সকালবেলায় যখন তুমি বের করবে তখন তোমার মানে পরানটা সেখানেও জ্বলে যাবে। সে কালকের ব্যাপারটা কালকে দেখা যাবে। এটা আজকে পরান যায় জ্বলিয়ারে, আর কালকে পেছন যায় জ্বলিয়ারে। ওটাকে সহজপাচ্য করার জন্য আমি রাত্রে লিকুইড খেয়ে নেবো যাতে না জ্বলে। সেই ওরকম মনে হয়, বুঝলে? মনে হয় না, না হয়ে গেছে মোটামুটি সুন্দর ম্যারিনেট করা। আদর করে বলো মুরগি নং আদরে টেস্টি। সোহাগে, তারপর হ্যাঁ তারপরে কি বানাও? ভালোবেসে আমি তো মায়ে মাখিয়ে যাই। হয়ে গেছে, বেশি আদর করতে হবে না, মুরগিটা কেঁদে ফেলবে। Marination done? বলে বেঁচে বাঁচা অবস্থায় তো এত আদর পেলাম না, মরে গিয়ে আমার ভাগ্য খুলে গেছে, এত আদর পাচ্ছি। তো আমার মাংসের ম্যারিনেশন ডান হয়ে গেছে, এটা কিছুক্ষণ থাক, আমি স্নানটা সেরে আসি, পুজোটা করে নিই, তারপর জমিয়ে রান্নাটা করব। স্নান করে নিয়েছি, স্নান করতে যাওয়ার আগে না আমি মাংসটা কিছুটা কষিয়ে গ্যাসটাকে অফ করে স্নান করতে চলে গেছিলাম। আর এখন আবির বললো আমি পুজোটা করে দিচ্ছি, তুমি মাংসটা করে নাও। মায়ের তরকারিগুলো হয়ে গেছে, আবিরের পুজো করতে করতে এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে। আর ওইদিকে আমি আওয়াজ পেলাম মায়ের পুজো হয়ে গেছে। মা আসলে, মা তো মাংস খাবে না, মা আসলে মাকে খাবারটা দিয়ে দেবো, আর আবিরের পুজো হয়ে গেলে আমি আর আবির খেতে বসে। এই রবিবার দিনটা এলে কি শান্তি লাগে, এই চিকেনের ঝোল, এ ভাত, আহা, এর মতন জিনিস হয় না গো। না এই ঝোল নেই, কি হচ্ছে এটা? মানুষ পড়ে যাবে কিন্তু তরকারি। তুমি এতটা ঝোল নিচ্ছ কি করতে? এক বাটি ঝোল নিয়ে বসছো না, যে যাই দাও তুমি।
A few moments later. গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে হয়ে গেছে আর আমার আর আবিরের জন্য 2 কাপ গ্রিন টি বানিয়ে নিচ্ছি। মা এখনও আসেনি, মা যখন আসবে পরে মায়েরটা বানাবো। सजनी सजनी राधिका देखते যা, থ্যাংক ইউ Yes. চিয়ার্স। গ্রিন টি দিয়ে চিয়ার্স। ভালোই। এটা আছে গ্রিন টিটা, না নিয়ে আসতে হবে তো আবার? ঠিক আছে। চলো। চলে তাড়াতাড়ি, দেরি বাড়ি যাচ্ছিলে কাকা? ঘুরি না বাবা। না স্ট্যান্ডে ঘুরি না? স্ট্যান্ডে? তাহলে বসে এখন তো 10টার সময় বাড়ি এখন দেরি আছে বল। 10টা পারও হয়ে যায় যে 10টা লাগে না। তো ভালোই হলো, বাড়ি থেকে বেরিয়ে কাকা রিক্সা পেয়ে গেলাম, চলে যাব। চলো রাধাশ্রী। হ্যাঁ, বাজার করতে এসেছি দুর্গানগর। এখানে সন্ধেবেলায় যে সবজির বাজারটা বসে না, অনেক কিছু পাওয়া যায় আর দামটা একটু কম হয়। তাই ভাবলাম ওখান থেকে গিয়ে আজকে সবজির বাজারটা করে আনি। এখন যা গরম পড়েছে, সকালবেলায় বেরোতে একদম ইচ্ছে করে না। একই রবিবার, আমরা তো এমনিই ঘুরতে বেরোই সন্ধেবেলায় একটু হাঁটাহাঁটি করতে, তো বাজারও করা হয়ে যাবে আর একটু ঘুরেও আসা হবে। বাজারে দেখলাম প্রচুর আম বিক্রি হচ্ছে, কাঁচা আম। দেখে আর লোভ সামলাতে পারলাম না, আবিরকে বললাম 1 কিলো নিয়ে নিই, বাড়িতে আচার বানাবো। দেখো আমগুলো কি সুন্দর লাগছে না দেখতে। দুর্গানগর থেকে বাজার টাজার করলাম। বাজার করার পর এবার এসে নেমেছি রাধাশ্রী। আবির বলে এখান থেকে আমি হাঁটতে হাঁটতে বাড়ি যাব, আমার একটু ওয়েট লস করার দরকার আছে। আমরা তো বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছিলাম। তো বাড়ির কাছাকাছি এসে পুষ্পিতার মনে পড়েছে ওর ফোনটা নেই। তো সঙ্গে সঙ্গে আমি ফোন করি। তো যে টোটোতে আসছিলাম সেই টোটোর দাদা ফোনটা তুলেছে, রিসিভ করার পরে বললো যে আমি সুকান্ত পল্লীতে আছি। আমি বললো কোথায় যেতে হবে বলুন। আমি বললাম যে রাধাশ্রীতে আসুন। বললো ঠিক আছে আপনি আসুন, আমিও যাচ্ছি। তারপরে আপনাকে ওনার নাম্বারটা দিলেন, তো বললেন আমাকে ফোন করবেন, আমি এই ফোনে আপনার অ্যান্সার দিয়ে দেবো। তো ওনার ফোন নাম্বারটা নিয়ে নিলাম। তো আমি রাধাশ্রী পৌঁছে ওনাকে ফোন করব, দিয়ে ফোনটা নিয়ে আসবো। মানে কি অবস্থা ভাবো, আর একটু হলেই গেছিল। চলো যাই, তারপরে আমার কথা হচ্ছে। তো ফোনটা তো নিতে এসেছি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। দাদা আসছে, তো দাদা আসলে বললো যে একটু ভেতরে ঢুকে দাঁড়াতে, উনি আসলেই আমি ফোনটা নিয়ে নেব। তো একটা কোক কিনে নিলাম। যা গরম পড়েছে আর দাদা আমাকে এতটাই হেল্প করছে, তো আমি একটু গরমের হাত থেকে একটু স্বস্তি দেবো দাদাকে আর কি। তো একটা ছোট্ট কোক নিয়েছি, সেটা দাদাকে দিয়ে দেবো। চলো আসুক, তারপরে আবার কথা হচ্ছে। তো পৌঁছে গেছি ঘরের সামনে। চাবি তো নেই আমার কাছে, কারণ পুষ্পিতাকে পাঠিয়ে দিয়েছিলাম ব্যাগটা নিয়ে, বললাম বাড়ি চলে যাও তুমি, তো চলে এসেছিলো। এখন বললাম আসো, দরজাটা খুলে দিয়ে যাও, এসে গেছে। আর এই যে ফোন দেবো, চলো। এই আসছে এই যে সেই মহামানব, এই যে ফোন ফেলে চলে আসে। এই নাও তোমার ফোন, নাও তোমার ফোন নাও। কেন তোমাকে যেতে বলেছিলাম? কায়দাবাজি কেন এত? আরে আমার টেনশন হচ্ছিল না, টেনশনে একদম উল্টে দিচ্ছিল। আমি তো রাস্তায় কাঁদতে গেছি। আমি তো গেছি,
আনতে। আরে যদিও ফোনটা বন্ধ করে দেয়, যদি কেন বন্ধ করে দেবে? ওরকম কোনোদিন করে না। যদি ওরকমই হতো তাহলে ও ফোনটাই ধরতো না। প্রথম সে খুব ফোনটা খুশি। মনে আছে হারিয়েছে। খুব খুশি, ফোন পেয়ে গেছে এখন নাকি? হ্যাঁ খুশি তো? মাথায় টেনশনে মাথা ব্যথা হয়ে গেল। ও হো 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 হো। চলো এবার, খুব খিদে পেয়ে গেছে আমার, অনেক পরিশ্রম হয়েছে। রাস্তার লোকজন আমি জিজ্ঞেস করছে কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? আজকে যা হলো কাণ্ড আর কি বলবো তোমাদের, তোমরা তো সবটাই দেখলে। এতটা ভয় পেয়ে গেছিলাম আর এতটা টেনশন হয়ে গেছিলো, এই 5-10 মিনিটে বলে বোঝানোর মতো নয় আর কি। ফোনটার মধ্যে প্রচুর কিছু জিনিস ছিল, তো লোকটা ভীষণ ভালো যে আমার ফোনটা আমাকে ফেরত দিয়েছে। আমি তো আবির আমাকে বললো তুমি ব্যাগটা, বাজারের ব্যাগটা নিয়ে বাড়ি চলে যাও, আমি যাচ্ছি নিয়ে আসছি আর কি। বাড়িতে এসে ব্যাগটা রেখে দিয়ে আমি আর বাড়িতে থাকতে পারলাম না, আমিও চলে গেলাম আর কি হাঁটতে হাঁটতে। তো গিয়ে ওই 2 নম্বরের কাছে ওখানে ওয়েট করছিলাম, যদি ও আসে তাহলে আবার একসাথে বাড়ি ফিরবো আর কি। এতটা টেনশন হচ্ছিল। আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন শুধু 2 চোখ দিয়ে জল পড়ছিল, যে যেন ফোনটা আমি পেয়ে যাই আর কি। মোটামুটি সবাই চেনে এখানে, আমি আমার জামাগুলো দিই আর কি সেলাইয়ের জন্য। তো কাকু যাচ্ছিল, আমাকে ওইভাবে দাঁড়াতে দেখে বলছে কি ব্যাপার পুষ্পিতা এখানে দাঁড়িয়ে আছো? বললাম কাকু এরকম আমার ফোনটা হারিয়ে গেছে আর ও গেছে খুঁজতে, ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। বলে এ বাবা, চিন্তা করো না, পেয়ে যাবে আর কি। এবার খেতে বসবো, ফ্যানটা বন্ধ করে রেখেছি, পুরো দরদর করে ঘেমে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লাগে তাহলে পারলে একটা লাইক করো, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে প্রত্যেকটা দিন খুব আনন্দে কাটাও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।